দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলা জমিয়াত উলামায়ে হিন্দ সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ জেলা নেতৃত্বরা। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এনআরসি নিয়ে যে বিজেপি নেতারা এত কথা বলছেন, বিজেপি কি তাগত দেখাচ্ছে? ওই গুজরাটে তো বলছে না, এনআরসি হবে বলছে না, যেখানে জিতেছে সেখানে বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে। বর্ডারে কাঁটাতাড়ে বেড়া রয়েছে, 150 মিটারের উপরে রয়েছে ওয়াচ টাওয়ার, গাড়িতে করে বিএসএফ এর নজরদারি চালাচ্ছে, তারপরও নাকি বহিরাগতরা এ রাজ্যে প্রবেশ করছে। তাহলে ঢুকছে কোন দিক দিয়ে? বিএসএফ এর শাস্তি হয় না বলেও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন। এনআরসির বিরুদ্ধে কলকাতায় মিছিল হবে কয়েক লক্ষ মানুষকে নিয়ে। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জিকে সমান গুরুত্ব দিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। নবীন না প্রবীণ এটা ঘরের ব্যাপার, বিজেপির কোনো ইস্যু নেই। 14% ভোট কমে গেছে, তার নিজের ঘর দেখুক। রাম মন্দির নিয়ে কটাক্ষ করেছেন, মসজিদকে মন্দির করেছেন। সুপ্রিম কোর্টে সঠিক বিচার করতে পারেনি বলে অভিযোগ করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই বাংলায় ওতে কি হবে বলেছেন 4 কোটি মানুষ। আমি তো শুনেছি 145-50 কোটির মধ্যে 4 কোটি যদি হয় তাহলে বোঝা যাচ্ছে 145 কোটি পকেটে আর নেই। এখানেই তো হার মেনে নিলে। এই যুক্তির উত্তর কে দেবে? হার মানা হয়ে গেছে তাদের, ওতে কিছু হবে না। মন্দির মসজিদ যারা ধর্ম করেন তারা করবেন, ধর্ম শেখাতে হয়। ধর্ম শেখাবে বাড়িতে, বউ শেখাবে, মা শেখাবে, ঠাকুরমা শেখাবে, বাবা শেখাবে। হ্যাঁ বলছেন নাকি কি পড়বে বলছিলেন ওটা? গীতা। গীতায় সম্ভবত 800 শ্লোক আছে। একটা বিজেপি নেতা আমাকে শুনিয়ে দেন 800 শ্লোক আছে, আমি শুনতে চাচ্ছি। আমার কাছে পবিত্র কোরআনে অনেক আয়াত শুনুন, আপনাকে শেখাবো। রামায়ণ মহাভারতে 24,000 শ্লোক আছে। চ্যালেঞ্জ করছি বিজেপির কোন নেতা উপর থেকে নিচে একজন শোনা, 5000 শোনা, আর যা বলেছে তার উপর সততার সাথে কাজ করুন। দেখবো গীতাকে ভালোবাসেন, মহাভারতকে ভালোবাসেন। সেসব কিছু নেই, ভণ্ডামি হচ্ছে। হিন্দু ধর্মকে তো পচিয়ে দিচ্ছেন। হিন্দু ধর্মকে গুন্ডামি শিখিয়েছে, সনাতন ধর্ম থেকে এটা শিখিয়েছে। তাহলে একসাথে এক জাতি ভারতবর্ষে থাকতে পারত না। স্রোতের বাইরে চলছেন, বেশি দিন দাড়ি টানা যাবে না, ডুবে যাবে সবাই। বিজেপির পশ্চিমবাংলায় এত গর্জন বর্জন কেন? বাংলায় মারদাঙ্গা করে ভোট হবে না, ওদের কেডার নাম নেই করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা যাদের দেখেছি তাদের সুন্দর কপালটাকে চকচক করতে, যার বাবা ঠাকুরদা তিলক পড়েন, তিনি এখন 3 इंची तिलक পড়েছেন। दुर्गापुर থেকে साधन रोजे रिपोर्ट, पब्लिक टाइम्स। अब आपके प्राचीन शहर रानीगंज में कोलकाता महानगर की तर्ज पर बन रहा है शहर के मध्य अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स डेवलप्ड बाय दामोदर कॉमोडिल्स प्राइवेट लिमिटेड। इस अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेंगे 1207 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट एरिया का 3 BHK फ्लैट, पार्किंग स्पेस। साथ ही साथ आपको मिलेंगे स्विमिंग पूल, जिम्नेशियम, कम्युनिटी हॉल, कॉमर्शियल शॉप्स, 24 आवर लिफ्ट और सिक्योरिटी गार्ड की फैसिलिटी। फिर देर किस बात की? अच्छे वातावरण और सुरक्षित परिवेश में रहने के लिए आज ही संपर्क करें। PN मालिया रोड, दालपट्टी मोड़, 16 आना दुर्गा मंदिर के निकट, रानीगंज, पश्चिम बर्धमान। कॉन्टैक्ट नंबर 0341244896 9614147280। दामोदर रेसिडेंसी, ड्रीम होम डेस्टिनेशन।